বলেছিলাম আজকে লায়লা মামুনের সম্পর্ক সংক্রান্ত নাটকে নেটিজেনরা যেন মহাবিরক্ত। তাদের ফের এক হওয়ার খবর অনলাইনে আসতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। অসমবয়সী প্রেম আর অনলাইনে উদ্ভট সব আচার আচরণের কারণে লায়লা মামুন আগে থেকেই বেশ সমালোচিত। দুজনে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন, বিয়ে করেছেন কি করেননি সেটি আবার গোপন করেছেন। পরে এক পর্যায়ে মামুনের নামে তিনি মামলাও করে বসেন। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে আদালতের একটা পর্যবেক্ষণ আমরা আগে দেখেছি। গত বছর 14 মার্চ শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক শওকত আলীর আদালত এক আদেশে বলেন, সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রকাশ না করেন মুস্তাক তিশা। সোমবার বিকেলে রীতিমতো সংবাদ সম্মেলন ডেকে লায়লা মামুন দাবি করেছেন তারা আবার এক হয়ে গেছেন। কিন্তু সংবাদ সম্মেলনের ভেতরেও তারা দুজন যে ধরনের আচরণ করেছেন তা দেখে মনে হয়েছে কদিন বাদেই আবার দুজনের সম্পর্ক উত্তপ্ত হবে। গ্রাম থেকে উঠে আসা এক তরুণ এবং শহরের প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে লায়লার এই সম্পর্ক শেষ হতে পারে মহা বিপর্যয়ের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, লায়লা মামুনকে কে থামাবে? সলভ করে নিয়েছি আমরা। ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো। ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। আমি তারপর তুমি এখন কি ঝগড়া করবে আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি।